সিলেটের ওসমানী নগরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৯ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এখন পর্যন্ত আমরা দর্শকদেরকে যেটা জানাচ্ছিলাম, যারা নিহত হয়েছেন তাদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই, এছাড়াও যারা আহত ভর্তি হয়েছেন তাদের খবরও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। জাকিয়া, এখন থেকে অল্প কিছুক্ষণ আগেই আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, অর্থাৎ সিলেটের হাইওয়ে পুলিশের যে এসপি রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সড়ক দুর্ঘটনায় যে 9 জন নিহত হয়েছেন সেই 9 জন নিহতের মরদেহগুলো তারা স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন এবং এরই মধ্যে 5 জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে এবং বাকিদের পরিচয় শনাক্তে তারা কাজ করছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে আহতদের সর্বশেষ অবস্থা, আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে তার এই হাসপাতালে 16 জনের মতো আহত হয়ে এসেছিলেন। এর মধ্যে 2 জন আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে একজন শিশু এবং আরেকজন পুরুষ রয়েছেন। এবং যারা আহত রয়েছেন এর মধ্যে প্রায় 3 জনের অবস্থা সংকটাপন্ন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন এবং এর মধ্যে একজন এখন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং যদি আরেকটু জানিয়ে রাখি যে আজকে সকাল 8টার দিকে সিলেটের যে বাস টার্মিনাল রয়েছে, কদমতলী বাস টার্মিনাল, সেই বাস টার্মিনাল থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করছিল। ঠিক একইভাবে ঢাকা থেকে আরেকটি বাস সিলেটে আসছিল, অর্থাৎ বেঙ্গল পরিবহন এবং ইউনিক পরিবহন। সেটি দক্ষিণ সুরমা ক্রস করে অর্থাৎ উসমানীনগরের যে দয়ামির নামক এলাকা রয়েছে সেই দয়ামির নামক এলাকায় পৌঁছার পরেই কিন্তু যে বেঙ্গল পরিবহন একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে কিন্তু যে ইউনিক পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয় এবং ইউনিক পরিবহনটি কিন্তু পার্শ্বে কিন্তু খাদে পড়ে যায় এবং খাদে পড়ার কারণেই কিন্তু ঘটনাস্থলেই 7 জন আসলে নিহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন প্রত্যেকেই আসলে ইউনিকের যাত্রী ছিলেন বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। এবং হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে চালকের বেপরোয়া গতি এবং তন্দাচ্ছন্ন ভাব সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে বলা চলে যে নিহত যারা হয়েছেন তাদের যে মরদেহ আসলে স্বজনদের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা দেখছি যে স্বজন যারা রয়েছেন তারা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছেন। পাশাপাশি যে বাকি মরদেহগুলো যে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে রয়েছে সেখানেও তারা আসলে ভিড় করছেন। তো এই ছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ জাকিয়া।